টুডে স্টোরি বসন্ত স্পেশাল। আর বসন্ত স্পেশালে যে রঙে আমরা সবাই মাখি সে হলো ভালোবাসার রং। আর ভালোবাসার রঙে তিলোত্তমা শহর কলকাতা, আর তিলোত্তমার ছবিও রিলিজ করছে এবং সাথে সাথে সেই তিলোত্তমার ছবির যে নবাগত অভিনেত্রী যাকে আমরা ডেবিউট করছি এবং তার প্রথম ছবি দেখতে পাবো এবং সেই অভিনেত্রী রায়কে আমরা পেয়ে গেছি আজকে এই বসন্ত স্পেশাল। রায় প্রথম সিনেমা রিলিজ করতে চলেছে এই বসন্তের মধ্যে। বসন্ত তো এসে গেছে, তো ভালোবাসার রঙে তিলোত্তমাকে কিরকম ভাবে তুমি দেখতে চাইছো? অ্যাকচুয়ালি তিলোত্তমা ইটস অল অ্যাবাউট লাভ। ওখানে তুমি একটা ছোট বাচ্চাদের ভালোবাসা দেখতে পারবে, আমাদের এজের মানুষের ভালোবাসা দেখতে পারবে, একটা তার থেকেও সিনিয়র এজের ভালোবাসা দেখতে পারবে। সো ইটস অল অ্যাবাউট লাভ। তিলোত্তমার হচ্ছে ভালোবাসা। তো ভালোবাসার সময়ে ভালোবাসার সিনেমা দেখাটা অবশ্যই একদম মাস্ট। একদম রায়ের কথা অনুযায়ী ভালোবাসার সময় ভালোবাসাটা কে একদম কাছে থেকে যদি ফিল করতে চাও তবে অবশ্যই তিলোত্তমা তো দেখতেই হবে এবং রায় সেখানে বিশেষ একটি চরিত্রে রয়েছে, সেটা কিন্তু গ্র্যাব করতেই হবে সবাইকে। রায় ভালোবাসার মাঠ মানে বসন্তকাল এটা, তো তোমার জীবনে ভালোবাসাটা কিরকম ভাবে এই মুহূর্তে আছে সেটা যদি আমাদের দর্শককে একটু যদি বলো। ভালোবাসি এরকম কেউ কি এখন পর্যন্ত এসে তোমাকে বলেছো? না না, ভালোবাসা তো অবশ্যই আমার লাইফে আছে, সেটা আমার ফ্যামিলি, বাট এখনো পর্যন্ত ওইভাবে স্পেশাল ভাবে এসে কেউ বলে। আই হোপ কে বলবে তাড়াতাড়ি। জানি না, আমি সত্যি বলছি আমি জানি না এই উত্তরটা আমি পাবো কি পাবো না। এবং এই ভালোবাসার মানতে তুমি আমাদের টুডে স্টোরির দর্শকদের কি বলতে চাও? আমি একটাই কথা বলবো, সবাই অনেক অনেক ভালোবাসা দাও, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালোবাসার সময়টাকে এনজয় করার জন্য নিজেদের লাইফে যারা আছে পার্টনার, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এন্ড ফ্যামিলি সবাইকে নিয়ে 15 মার্চ তিলোত্তমা রিলিজ হচ্ছে, সেটা দেখতে যাও আর খুব ভালো।